না ভাই, আমার তো এখনো সমাজ আর থাকা যাবে না। আমি মাঝে মধ্যে দুই চারজনের সাথে এই সমস্ত কথাবার্তা বলি, আলাপ করি, তখন তো তারা আমার সবাই নেগলেক্ট করে। এবং আমি তো বুঝতেছি না আসলে কোন দিকে যে যাবো এখন, আপনাদের ভাই এই আপনারে কথাবার্তা আমি শুনি। একটা 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 কথা আমি বলে দিই, সেটা হচ্ছে আপনি যদি বাংলাদেশের ইনহ্যাবিট্যান্টস হন, মানে অধিবাসী যদি হন, জি। সেক্ষেত্রে আপনার প্রতি আমার একটা অনুরোধ, লোকের সাথে আপনি এইগুলো আলোচনা করেন না। করলে আপনার উপরে যদি একটা বিপদ আসে, এবং তাহলে কিন্তু মানে আমাদেরই খারাপ লাগবে শুনে, যে আমাদের এই কথাগুলো শুনে আপনি বিপদে পড়েছেন। হ্যাঁ, আমরা চাই না আপনার কোনোভাবেই আপনার জীবনের উপরে হুমকি আসুক। ধন্যবাদ। না, বুঝতেছেন আমি ভাই? আপনার সরকার ভাই, আপনাদের এই কথাগুলি। মালানা। ওনাকে বলতে চাই, ওনাকে বলতে চাই, আপনও ভোজন কথা না কহিবে যথাতথা। না, আপনি যে কথা বলছেন এখন আমার তো ঘরেই তো আমি কথা বুঝাতে পারি না। আপনার আমার ও, ঘরে এগুলি বুঝায় পারা যায় না আর কি। যাই হোক, তারপরে আমি কথাবার্তা গ- বলি। এখন আপনাদের এই কথাগুলি না, শুনে ঘরে ঘরে আমি। ঘরে হলে শুনেন, সেটা আলাদা কথা। ঘরে মানে মনে করেন না যে না, শ্বশুরের, মাওলানা সাহেব প্লিজ প্লিজ মিউট করেন, প্লিজ প্লিজ মাওলানা সাহেব। এই দেখেন, আপনার যদি শ্বশুরের মেয়ে হয়, আপন শ্বশুরের আপন মেয়ে, হ্যাঁ, জি। তাইলে আপনি তার সাথে কথা বলতে পারেন, বা আমরা যে আলোচনাগুলো শুনি তারেও শোনাতে পারেন, দুইজনে মিলে শুনতে পারেন, অথবা উনাকে আপনি অংশগ্রহণ করাতে পারেন। হ্যাঁ, সেক্ষেত্রে একটু সুবিধা আছে, ওনার ইমান একটু শক্ত হতে পারে। হ্যাঁ, কিন্তু ওই যে আপনি বন্ধু বান্ধবের সাথে বললে দেখা যাচ্ছে কি, যে বন্ধু বান্ধব মানুষ, বাংলাদেশের মানুষের মনের ভিতরে এই যে ধর্মটা একেবারে উগ্র বাদ আছে। এই তো আমরা তো দেখলাম যে এই যে নোয়াখালীর ওই যে কোন জায়গায় যেন নাকি ওই যে একজন যে পোড়াই মেরি ফেলা, সে নামাজ পড়তে দিয়ে আর জি। জি। জীবন নিয়ে ফিরতে পারেনি, এইসব ঘটনাগুলো আপনারা লালমনিরহাট। তো। জি। হ্যাঁ হ্যাঁ, লালমনিরহাট, তা আপনারা তো এগুলো দেখতেছেন। এই জন্য আমি রিকোয়েস্ট করছি, বন্ধু বান্ধবের সাথে কথা বললেও আপনারে কোনো একটা ক্ষুদ্র স্বার্থে আপনারে ফাঁসাই দিল, হ্যাঁ, তখন একটু বিপদ হয়ে যাবে। আমরা যদি এ কথা শুনি আমাদেরও খারাপ লাগবে। এই জন্য আর কি বলছি আপনার। আচ্ছা, ধন্যবাদ। আর লাইভ চালিয়ে যান, আমি আসলে আপনাদের সবসময় আর কি শুনতে থাকি। এখানে আমি অ্যাড হইতে পারি না, আজকে প্রথম আজকে অ্যাড হইলাম আর কি। আপনার এতটা আমি অভিজ্ঞ না। আর তারপর আমার কাছে খুব ভালো লাগে, বিশেষ করে আপনার ওই যে আসিফ ভাই, মাতুব্বর ভাই যে কথাবার্তাগুলি বলে, ওগুলি তো অত্যন্ত শিক্ষণীয় ব্যাপার, এই আর কি। আর আমরা যে হ্যাঁ, কতটা শিখতে হবে, আপনার এখানে যে শিখতে হবে, কতটা নিজে পড়তে হবে, নিজেও পড়তে হবে। আমরা যে রেফারেন্স গুলো দেখাই, আমরা যেটা দেখাই, মাতু ভাইরা যেটা দেখায়, হ্যাঁ, এই রেফারেন্স গুলো আপনার কিন্তু আবার চেক করতে হবে। আমাদের কথা অন্ধভাবে মেনে নেওয়া কিন্তু আপনার আদৌ উচিত হবে না। আপনি এটা পড়বেন, পড়ি পড়ি আমরা যে রেফারেন্স গুলো দেখাই, আমরা জানি যে জি। আমরা আসলে ওই যে ইসের থেকে আমরা দেখাই, হ্যাঁ, এবং যেটা আছে আমরা সেটা পড়ি, তারপরেও কি আমাদের কথা আপনি বিশ্বাস করবেন না, কারণ আমাদের কাছে বিশ্বাসের কিন্তু কোনো গুরুত্ব নাই। আমার কাছে আছে, বাট এই যে উটকো নাস্তিক আছে না, এই যে কিছু এখানে উটকো নাস্তিক মুক্ত মনা, এই যে উগ্র নাস্তিক আছে এখানে দুটো তিনটি। এই গড একটা উগ্র নাস্তিক, মাইকেল, হ্যাঁ, এগুলো কিন্তু সব ওই বাবু ভাই, এ সব কিন্তু উগ্র নাস্তিক। এরা কিন্তু ওই উল্টো পাল্টা কথাবার্তা বলে, এবং আক্রমণ করে। তো তার হলেও কি হয়, মানে এরা কিন্তু ওই যে উল্টো পাল্টা রেফারেন্স দেয় না, বা উল্টো পাল্টা কথাও বলে না। আপনি তবুও আপনার কাছে আমার রিকোয়েস্ট, আপনি রেফারেন্স গুলো একটু চেক করে দেখবেন। হ্যাঁ, হঠাৎ করে নাস্তিক হয়ে যাবেন না, আবার হঠাৎ করে আস্তিক হয়ে যাবেন না, এইটুকু মানে জেনে বুঝে তারপরে কি করবেন, একটা আমি ডিসিশন আজ নেবেন। আমি আজকে 7 মাস যাবত আপনার এই কথাগুলি শুনি এবং আপনার আমি সবগুলি যাচাই করি, এবং প্রত্যেকটা কথাই সঠিক, এখানে কোথাও কোনো নাই। আর আমাদের যে কোরআনের মধ্যে সবই গাঁজাখুরি কথাবার্তা যা আছে এখানে। আমি তো আগে তো যখন আপনারা কথাবার্তা বলতেন, আমি যখন শুয়ে শুয়ে শুনতাম রাতের বেলা, তখন আমার মনের ভিতর ভয় ছিল প্রচুর। আর আল্লাহ বুঝে আমাকে এই মুহূর্তে গজব দিব, আমি কি করতেছি, এগুলি কি শুনতেছি, এগুলি কি পড়তেছি। কিন্তু এখন আমার মনের মধ্যে আর এগুলি কোনো কিছুই নাই। আবার এই ধ্যান ধারণা আমার সব পরিবর্তন হয়ে গেছে, শুধু আমি একাই পরিবর্তন হয়েছি এখানে। প্রত্যেকটা জিনিস আপনার, আমি আপনার যাচাই করি। হ্যাঁ, আপনার ওয়াইফকেও আপনি ওইগুলো যাচাই করে দিতে পারেন। আপনি ওয়াইফকে সূরা নিসা পড়াতে পারেন। হ্যাঁ, এই যে নারীদের যে ইয়েটা আছে এগুলো পড়াতে পারেন। তারপর ওই যে আসিফ ভাইদের যে সংশয় ডট ইনফো, ওইটা পড়াতে পারেন। নারীর মর্যাদা, আল্লাহ নারীকে দিয়েছে, ইসলাম নারীকে দিয়েছে সুমহান মর্যাদা, এই লেখাগুলো পড়াতে পারেন। হ্যাঁ, এগুলো পড়ালে দেখবেন যে আসলে কি জানেন, মানে পড়ার কোনো কিন্তু বিকল্প নেই, আর শর্টকাট ওয়েতে জ্ঞান অর্জনের কোনো উপায়ও নেই।
এই দুটো কখনোই জি সম্ভব না। আর পড়লে আপনার কি হবে, বই সে যেটাই হোক না কেন, হ্যাঁ আপনি বই পড়বেন, তার থেকে আপনি নির্যাসটা নেয়ার চেষ্টা করবেন সবসময়, তাতেই কিন্তু আপনার কাজ হয়ে যাবে। হ্যাঁ, বিভিন্ন বই পড়বেন আপনি, ওই যে যে ইয়ে আছে আরজ আলী মাতব্বর আছে, তারপর হুমায়ুন আজাদ আছে, তারপর অভিজিৎ রায়ের যে বিশ্বাসের ভাইরাস আছে, তারপরে ওই যে ইন্ডিয়ার একটা লেখক তসলিমা নাসরিনের বই পড়াবেন। তারপর এই বই পড়াটাও, মানে যদি অভ্যাস যদি কারো থাকে যে বই পড়াটার একটা নেশা যদি কেউ তৈরি করতে পারে জীবনে, আমি মনে করি সেই আসলে এই বই পড়ার নেশাটাই আমি মনে করি সবচেয়ে বড় নেশা। এর চেয়ে বেশি নেশা আর কিছু নেই। যদি কেউ নিজেকে এই যে বই পড়ার অভ্যাসে পরিণত করতে পারে, তার জীবন আমি মনে করি সেই মানে সার্থক মানুষ, এবং সেই হচ্ছে পৃথিবীর সেরা মানুষ, আমি এইটা মনে করি। আর ওই প্রবীর জি, ঘোষ, ধন্যবাদ, আপনারা ভারতের লাইভ প্রবীর ঘোষ। চালিয়ে যান। জি। আচ্ছা ঠিক আপনাদেরকে আছে ভাই, অসংখ্য ধন্যবাদ আমাকে অ্যাড করার জন্য। আমি শুনতে থাকি আর কি আপনাদের সাথে থেকে। আবার যুক্ত হবেন। আর আপনার ওয়াইফকেও দরকার হইলে আপনি যুক্ত করি আমাদের সাথে। এই যে আসমা আপু তো আমাদের সাথে রেগুলার থাকে, এখানে তো আবার ভয় পাওয়ারও কিছু নেই, এই সে আমাদের সাথে কথা বলবে ফ্রেন্ডলি, অসুবিধা নেই। হ্যাঁ, কথা বললো, আমরা তার কাছ থেকে কিছু আইডিয়া শেয়ার করলাম। তো ঠিক আছে ভাই, ছোট ভালো ভাই থাকবেন। আমি একটা কথা বলি আচ্ছা ওনাকে। আচ্ছা, ওকে ওকে, ভালো হ্যাঁ থাকেন। বলেন গুড বলেন। নাইট। হ্যাঁ ভাই, একটা কথা বলি আপনাকে, সেটা হলো গিয়া আহ, যদি কোরআন শরীফ পড়েন, প্রত্যেকটা আয়াতের প্রথমে শানে নজুলটা পড়ে তারপরে পড়বেন, এটা আমার রিকোয়েস্ট। অনেক কিছু সমাধান পেয়ে যাবেন। জি জি, ধন্যবাদ। আমি আপনার এই কোরআন শরীফ পড়ার জন্য আমি ইসলামিক ফাউন্ডেশনের বই কিনে পড়ে আনছি আপনার এখানে। আমি এমনি সাধারণ লাইব্রেরি থেকে বা সাধারণ কোনো বই নিয়ে আসি নাই। এগুলি যাচাই করার জন্য একেবারে অথেন্টিক বই নিয়ে আসছি, যাতে এর ভিতরে দেখি। আর এখানে তো ভাষা টাষা হ্যাঁ, অনেক শানে কিছু নজুলটা ঘুরিয়ে পড়বেন ফিরিয়ে আর আছে আর কি। হ্যাঁ, শানে নজুলটা জি জি, পড়া ধন্যবাদ। অর্থটা পড়বেন, তারপরে ব্যাখ্যাটা পড়বেন। এই সিরিয়ালটা মেনটেন করেন, দেখবেন যে আপনার মনের ভয় সব দূর হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনি আপনারা একটা সাজেশন দিতে পারি, কালকে আমরা যে লাইভটা করলাম ওই যে পৃথিবীর সৃষ্টি নিয়ে, হ্যাঁ পৃথিবী সৃষ্টি নিয়ে না কি জন্য, হ্যাঁ হ্যাঁ, ওই ওই লাইভটা আপনি একটু শোনাতে পারেন, কারণ ওইখানে অনেকগুলো কন্ট্রাডিকশন আছে। হ্যাঁ, এবং এখানে গড টট এরা যে যুক্তিগুলো দিছে, এই যুক্তিগুলো আপনারা ওই ভাবিরে একটু শোনাইলে, তাইলে কি এই যে ভীতিটা, এটা যে আসলে আল্লাহর বাণী কি বাণী না, ওই লাইভটা শুনলে কিন্তু বুঝতে পারবেন। তার আগের দিনের লাইভটাও কিন্তু শুনলে বুঝতে পারবেন। এই দুটো লাইভ আপনি একটুখানি শোনাই দিবেন। শোনাই দেওয়ার পর আপনি আর সাথে সাথে আবার কোরআন নিয়ে বসবেন। হ্যাঁ, কোরআন নিয়ে বসে আপনি মিলাই মিলাই দিবেন যে দেখো এইখানে তো এই হচ্ছে, এইখানে এই হচ্ছে। আপনি এগুলো করতে পারেন। আপনার জন্য এই ছোট্ট শর্টকাট সাজেশনটা থাকলো।